হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের সঙ্গে মাস্টার নাসির নূর। আপনারা দেখছেন আমার চ্যানেল মাস্টার ইংলিশ গ্রামার। তো আজকে আপনাদের সামনে নতুন ভিডিও প্রেজেন্টেশন করতে চলেছি ভয়েস চেঞ্জের ওপরে। আর চ্যাপ্টার হচ্ছে ভয়েস চেঞ্জ, টপিকস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট। তো ঠিক আছে, লুক অ্যাট দ্য বোর্ড। আমি শুরু করি। প্রেজেন্ট পারফেক্ট নাম্বার 1, PRESENT, প্রেজেন্ট পারফেক্ট। বাচ্চারা বুঝতে পারবে না আবার। প্রেজেন্ট পারফেক্ট, PERFECT, প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সে পারফেক্ট টেন্স। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমি প্রেজেন্ট পারফেক্ট নিয়ে আলোচনা করি। প্রেজেন্ট পারফেক্ট মানে হচ্ছে পুরাঘটিত বর্তমান, পুরা ঘটিত বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে পুরা ঘটিত বর্তমান। এই গঠন কি হচ্ছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠন হচ্ছে, যেহেতু আমি ভয়েস চেঞ্জ করছি, সাবজেক্ট লিখো প্রথমে প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের গঠন, SCAIV। ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠন হলো, বোর্ডের দিকে দেখো, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ। অবলিক মিনস হচ্ছে অথবা, হ্যাজ অবলিক হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ, হ্যাভ অবলিক হ্যাজ মানে হচ্ছে তুমি যে কোনো একটা বসাতে পারবে সাবজেক্ট মেনটেন করে, মানে সাবজেক্ট অনুসারে। ঠিক আছে, তো সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের ফরমেশন বা গঠন, স্ট্রাকচার যেটা বলা হয়। এবার প্যাসিভ করলে এটা গঠনটা কি দাঁড়ায় দেখো, অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, মানে অবজেক্ট ব্র্যাকেটে তুমি নিচে লিখবে নিউ সাবজেক্ট, মানে অবজেক্ট যেটা প্যাসিভ ভয়েসে অ্যাক্টিভ ভয়েসে যেটা অবজেক্ট থাকবে, সেটা প্যাসিভ করার সময় ডাইরেক্ট অবজেক্ট হিসাবে চলে আসবে। তাহলে অবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ বিন প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট SUB JECT, সাবজেক্টের অবজেক্ট, মানে যেটা অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট ছিল সেটা অবজেক্ট ফর্ম হবে প্যাসিভ ভয়েসে। এখানে লিখবে প্যাসিভ, PASSIV। আমি একটা এক্সাম্পল উপরে তুলছি, এক্সাম্পলটিকে ফলো করবে। আমাদের স্ট্রাকচারটা নিচেই থাকুক, তোমাদের সুবিধার্থে স্ট্রাকচারটা নিচে থাকলে স্ট্রাকচার ফলো করে একটা এক্সাম্পল দিচ্ছি, সেই এক্সাম্পলটাকে তোমরা ভালো করে লক্ষ্য করবে যে আমি কিভাবে অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ করছি, এই যে স্ট্রাকচার ফলো করে। ক্লিয়ার? একটা এক্সাম্পল তুলে ধরি। এক্সাম্পলটা হচ্ছে তোমার EXAMPLE এক্সাম্পল। এক্সাম্পল 1, দেখো এখানে আমি কিছু অ্যাকশন ভার্ব লিখে রেখেছি, ডান। আর এখানে সবসময় মনে রাখবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে স্ট্রাকচার আছে কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অবলিক হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট, মানে সাবজেক্ট তো বসবেই ফরমেশন অনুসারে, যে কোনো সাবজেক্ট মানে হ্যাভ হ্যাজ এর মধ্যে একটা বসবে সাবজেক্ট অনুসারে,
ভার্বের 3 নাম্বার ফর্ম সব সময়তেই বসবে এখানে। তোমাদের ভার্বে যে ফরমেশন গুলো দিয়েছিলাম আমি, যে আমার আদার্স যে ভিডিওগুলো আমি আপলোড করে দিয়েছি আলটিমেটলি, সেগুলো ফলো করবে। 3 নাম্বার ফর্ম আছে ভার্বের 3টি ফরমেশন V1 V2 V3। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারে সব সময় কিন্তু ও চাইছে V3 ফর্ম। কোন ফর্ম চাইছে? অলওয়েজ ওয়ান্টস V3 ফর্মস, হ্যাঁ, টু মেক প্যাসিভ ভয়েস। এক্সাম্পল হচ্ছে I have done this work, WRK, এটা হচ্ছে তোমার অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, এখানে লক্ষ্য করবে সাবজেক্ট ফরমেশন অ্যাক্টিভ ভয়েসে। দেখো এখানে অ্যাক্টিভ ভয়েসের ফরমেশনটা কি ছিল? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ। এখানে তোমরা লক্ষ্য করবে যে হ্যাভ অবলিক হ্যাজ, যেহেতু আয়ের পরে হ্যাভ বসে, তাই দুটোর মধ্যে যে কোনো একটা হ্যাভ বসলো। এখানে আমি এক্সাম্পল করলাম এটা। তাহলে আই হ্যাভ, V3 ফর্ম হচ্ছে ডু ডিড ডান, V1 ফর্ম হচ্ছে ডু, V2 ফর্ম হচ্ছে ডিড, V3 ফর্ম হচ্ছে ডান। ক্লিয়ার? যেহেতু ফরমেশনে চাইছে V3 ফর্ম, তো আমরা এখানে ডু ডিড ডান থেকে V3টাকে ক্লিয়ার মানে তুলে নেব। কেন? বুঝতে পেরেছো? কেননা ফরমেশন চাইছে যে V3 ফর্ম। ক্লিয়ার? তো এটা প্যাসিভ। এখানে আমার ভার্বটাকে যদি আমি ঘিরে দেই, রাউন্ড করে দেই, তাহলে আমার পড়ে থাকা অবজেক্ট, তাহলে অ্যাক্টিভ টু প্যাসিভ করি এবার আমি। তাহলে অবজেক্টটা তোমার ফরমেশন অনুসারে কি হচ্ছে? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসে দেখো ডাইরেক্ট সাবজেক্ট হিসাবে চলে এসেছে এখানে। তাহলে এখানে তাই হবে, দিস ওয়ার্কটা আগে আসবে। প্যাসিভ করলে কি হবে? দেখো দিস ওয়ার্ক, WRK, যেহেতু দিস ওয়ার্ক হচ্ছে সাবজেক্ট, কোথায় কোথায় হ্যাভ বসে আশা করি তোমরা জানো, না হলে আমি বলে দিচ্ছি এক্সাম্পলটা করার পরে। দিস ওয়ার্ক যেহেতু নাম একটা, তাহলে হ্যাজ বসলো। দিস ওয়ার্ক হ্যাজ, ফরমেশনে কি বলছে? হ্যাভ অথবা হ্যাজ বিন, যে কোনো একটা পরে বিন বসাতে হবে। তাহলে দিস ওয়ার্ক হ্যাজ বিন বসবে, দিস ওয়ার্ক হ্যাজ বিন। V3 ফর্ম লিখো ডান, দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান। ফর্মুলা অনুসারে প্যাসিভ ভয়েসে চাইছে একটা বাই, তাহলে বাই প্লাস কি চাইছে? সাবজেক্টের অবজেক্ট, তাহলে সাবজেক্ট আছে আই, তাহলে এই সাবজেক্টটা প্যাসিভে গেলে আইর অবজেক্ট হচ্ছে মি। তাহলে অ্যান্সারে কি বার হলো? দিস ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি। এটা হচ্ছে প্যাসিভের অ্যান্সার বার হলো অ্যাক্টিভ থেকে। ঠিক আছে, একটু আগে আমি বললাম যে কোথায় হ্যাভ এবং হ্যাজ বসে পারফেক্ট টেন্সে, কোন কোন সাবজেক্টে পড়ে। এটা মনে রাখবে যে সাবজেক্ট যদি আই থাকে, ইউ থাকে, ওই থাকে, তো ভাষা লিখে দিই আর কি। অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট যদি আই, ওই, ইউ অ্যান্ড দে থাকে, তাহলে তারপরে হ্যাভ বসে। এছাড়া এছাড়া সাবজেক্ট যদি নেমিং ওয়ার্ড থাকে, ওয়ার্ড নেমিং ওয়ার্ড থাকে, আর প্লুরাল ফর্মে থাকে, এফও আর এম। ফর্মটা এই এফও আর এম ফর্ম মানে হচ্ছে গঠন, আর এফ আর এম ফর্ম মানে থেকে। যেহেতু স্ট্রাকচার মানে গঠন, এফও আর এম ফর্ম মানে গঠন, তো এখানে ফর্ম হচ্ছে প্লুরাল ফর্ম থাকে,
সেখানেও হ্যাভ বসে। ক্লিয়ার? এবার হ্যাজ কোথায় বসে বলে দিব, এটা একবার বলে দিই ভালো করে। অ্যাক্টিভ ভয়েসে এর সাবজেক্ট যদি আই, ওই, ইউ, দে থাকে, তাহলে কি হবে? তাহলে তারপরে হ্যাভ বসবে। ক্লিয়ার? এছাড়া কি বলছে, সাবজেক্ট যদি নেমিং ওয়ার্ড থাকে, নেমিং ওয়ার্ড মানে কোন নাম থাকে, নামবাচক শব্দ থাকে বা কোন নাম থাকে, সেক্ষেত্রে কি হবে, নাম থাকে আর প্লুরাল ফর্ম যদি হয়, যেমন বার্ড একটা সিঙ্গুলার নাম্বার, কিন্তু বার্ডস যদি থাকে বার্ডস হ্যাভ হবে। ক্লিয়ার? কাউ বলে তো কাউস থাকবে। ঠিক আছে? অ্যাপেল যদি বলে সিঙ্গুলার নাম্বার, কিন্তু অ্যাপেলস যদি থাকে অ্যাপেলস হ্যাভ হবে। ঠিক আছে? অর্থাৎ প্লুরাল ফর্মের পরে হ্যাভ বসবে। ক্লিয়ার? এক্সাম্পলটা হচ্ছে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, এখানে আই পরে হ্যাভ বসেছিল, এখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় দেখো দিস ওয়ার্ক একটা নেমিং ওয়ার্ড, তাই জন্য দিস ওয়ার্ক পরে হ্যাজ বসলো, হ্যাজ বিন ডান বাই মি। এক্সাম্পলটা ক্লিয়ার হয়ে গেল? এবার হ্যাজ কোথায় বসে বলে দিই। অ্যাক্টিভ ভয়েসে একই রকম ভাবে লিখবে তোমরা। অ্যাক্টিভ ভয়েস এর সাবজেক্ট যদি হি, সি, যে কোনো নেম, কিন্তু নেমটি কিন্তু সিঙ্গুলার নাম্বার থাকতে হবে। সিঙ্গুলার নাম্বার, SIN GULAR, সিঙ্গুলার নাম্বার থাকতে হবে। নেম, ইট ইত্যাদির পরে হ্যাজ বসে। তোমরা কিন্তু ভিডিও দেখার সময় পাশে খাতা এবং পেন রাখবে। আমি যেভাবে এক্সাম্পলগুলো বলছি, ফরমেশন সাবজেক্ট গুলো বলছি, সাবজেক্ট প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট। অ্যাক্টিভ টু প্যাসিভ করার সময় যেমন বলছি যে অবজেক্ট, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট প্যাসিভ সাবজেক্ট হবে, হ্যাজ বিন বসবে, প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট হবে, অবজেক্ট বসবে। এইভাবে ফরমেশনগুলো তোমরা খাতায় তুলে নেবে, এবং আমি যেমন বললাম যে কোথায় হ্যাভ এবং কোথায় হ্যাজ বসে সেটিকে মনে রাখতে হবে। হ্যাভ সাধারণত জেনারেলি বসে কোথায়? হ্যাভ জেনারেলি বসে আই, ওই, ইউ এবং দে সাবজেক্টে পড়ে। এছাড়া সাবজেক্ট যদি নেমিং ওয়ার্ড হয়, নেমিং ওয়ার্ড যেমন বললাম কিছুক্ষণ আগে, সেটা তোমরা ভালো করে শুনবে। নেমিং ওয়ার্ড যদি থাকে এবং নেমিং ওয়ার্ড যদি সিঙ্গুলার না হয়, প্লুরাল ফর্ম থাকে, নেমিং ওয়ার্ডস থাকে এবং প্লুরাল ফর্ম যদি থাকে, প্লুরাল ফর্ম বলতে তোমরা জানো যে একের বেশি বোঝালে, সেক্ষেত্রে কিন্তু নামের পরে হ্যাভ বসে। আর এখানে কি বলছি আবার, হ্যাভের ব্যবহার গেল, হ্যাজের ব্যবহার। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট যদি হি, সি, নেম আবার লেখা আছে সিঙ্গুলার নাম্বার হয় যদি, তাহলে এবং ইট ইত্যাদির পরে কিন্তু হ্যাজ বসে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট পরে হ্যাভ এবং হ্যাভ কোথায় বসে এবং হ্যাজ কোথায় বসে বলা হলো। ঠিক আছে? এক্সাম্পল নাম্বার 1 আমি তুলে ধরেছিলাম যে আই হ্যাভ ডান দিস বুক, আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, এটা ছিল আমার অ্যাক্টিভ ভয়েসে। এটা প্যাসিভ করেছিলাম কিভাবে, দিস ওয়ার্ক হ্যাজ বিন ফরমেশন অনুসারে ডান বাই মি। ক্লিয়ার? সেকেন্ড এক্সাম্পল, সেকেন্ড এক্সাম্পলটা ভালো করে লক্ষ্য করবে। তোমাদের ভয়েস চেঞ্জগুলো ভালো করে লক্ষ্য করতে হবে, খুবই সিম্পলি একটা ম্যাটার। এটাকে ভালো করে ফলো করলে এক্সাম্পলগুলো থেকে তোমাদের ভয়েস চেঞ্জ সম্পর্কে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ ক্লিয়ার হয়। আজকে আমি এখন আলোচনা করছি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নাম্বার 1 হলো এক্সাম্পল এবং নাম্বার 2 এক্সাম্পল তুলে ধরেছি। দেখো, ইনভাইটেড, তাহলে আমার ইনভাইটেড যদি আমার V3 ফর্ম হয়, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কি আছে, V1, V2, V3, IN VI, ইনভাইট থেকে ইনভাইটেড, IN VI TED, IN VI TED। ক্লিয়ার? ইনভাইটেড। তো দে, এক্সাম্পল 2, they have invited
মি। ক্লিয়ার? এটাকে বাড়ানো যায়, কিন্তু যেহেতু তোমাদের গন্ডগোল লেগে যাবে সেই জন্য অবজেক্টের পরে আর কোনো ইমপ্লিমেন্ট বসাচ্ছি না আমি, অবজেক্টের পরে আর কিছু দিচ্ছি না, এটাকে আমি অ্যাক্টিভ ভয়েস করছি, অ্যাক্টিভ ভয়েস। ক্লিয়ার? তোমাদের বলেছিলাম যে ভাব দিকে ঘেরবে, ভাব দিকে ঘেরবে। ক্লিয়ার? এখানে ইনভাইটেড ঘিরেছি, তাহলে অবজেক্ট পড়ে থাকে আমার মি, তাহলে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় কি হবে, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্টে আসবে, আর একই রকম ভাবে প্যাসিভ ভয়েস এটা বাই হবে। তাহলে আই থেকে কি হলো, মি থেকে আই হলো, আই এর পরে যেহেতু হ্যাভ বসা বলেছিলাম, তা তোমরা ডাইরেক্ট বসে দিই হ্যাভ, আই হ্যাভ বিন, বি ডবল এন বিন ফর্মেশন অনুসারে, আই হ্যাভ বিন ইনভাইটেড, আই এন ভি আই, invited, did invited, I have invited by them, I have been invited by them. Second example, তাহলে অ্যাক্টিভ ভয়েস ছিল কি, they have invited me, এটা প্যাসিভ করলাম, প্রেজেন্ট টেন্সে আছে, তোমরা বুঝতে পারছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাহলে আই থেকে হলো মি থেকে হলো আই, তাহলে আই হ্যাভ বিন ইনভাইটেড বাই দেম। ক্লিয়ার? 3 নম্বর এক্সাম্পল হচ্ছে এখানে, 3 নম্বর এক্সাম্পল তুলে ধরছি। I have received, RECEIV, received your letter. I have received your letter. এটা আছে অ্যাক্টিভ ভয়েস। এটা প্যাসিভ করলে কি হবে, দেখো লেটারটা আমি এখানে লিখেছি, I have received your letter. ক্লিয়ার? তাহলে রিসিভ থেকে আমি ঘেরবো, পরে থাকে আমার অবজেক্ট ইউর লেটার, I have received your letter, এটা মনে হচ্ছে আমি তোমার চিঠি এইমাত্র পেয়েছি। ক্লিয়ার? তাহলে এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলে কি হয়, your letter has been received by me. যেহেতু এখানে ইওর আছে এবং লেটার আছে, তার জন্য লেটারের জন্য হ্যাজ বসলো, ঠিক আছে। I have received your letter, এটা অ্যাক্টিভ থেকে প্যাসিভ কি হলো, your letter has been received by me। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ফরমেশন মনে রাখবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ টু প্যাসিভের ফরমেশন মনে রাখবে, কোথায় হ্যাভ বসে এবং কোথায় হ্যাজ বসে, এই সমস্ত ক্লিয়ার মাথায় যদি রাখো, তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ হ্যাঁ মানে একদম ক্লিয়ার হয়ে যাবে এবং কোনো প্রবলেম অ্যারাইজ হবে না। ক্লিয়ার? এবার আমি আলোচনা করব পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে, ঠিক আছে। তো দেখো পাস্ট পারফেক্ট টেন্স, এবার আমি ফরমেশনটা লিখি। পাস্ট পারফেক্ট টেন্স, PAST PERFECT, পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের পরে আমি এখন ধরলাম পাস্ট পারফেক্ট টেন্স। তো পাস্ট পারফেক্ট টেন্সে জানতে হবে পাস্ট পারফেক্ট টেন্স মানেটা কি, পুরা ঘটিত অতীত, পাস্ট টেন্স মানে অতীতকাল, আর পারফেক্ট টেন্স মানে পুরা ঘটিত। তাহলে এটা মিনিংসটা কি হচ্ছে, পুরা ঘটিত অতীত। তাহলে পাস্ট পারফেক্ট টেন্স এর স্ট্রাকচারটা লিখি, ST RUCTURE, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিতরি প্লাস অবজেক্ট, অ্যাক্টিভ, অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভে কি হচ্ছে, অবজেক্ট, এখানে ব্র্যাকেট লাগবে নিউ সাবজেক্ট, অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভিতরি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট।
ক্লিয়ার? এটা হচ্ছে প্যাসিভের গঠন। তাহলে পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ ভয়েসের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিথিরি প্লাস অবজেক্ট। দেখো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিথিরি প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার বা গঠন। ক্লিয়ার? গঠন মনে রাখবে। আর অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসের গঠন কি হচ্ছে? পাস্ট পারফেক্ট টেন্সের অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভিথিরি প্লাস বাই প্লাস সাবজেক্ট। তাহলে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্সের ডিফারেন্স আমি পরে বলে দেবো। এখন যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সের আলোচ্য বিষয় আজকে। তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের কোথায় ডিফারেন্স আছে লাস্ট একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে? একটা এক্সাম্পল তুলে ধরি এখানে। হি হ্যাজ গিভেন এ পেন, এ বুক, এ পেন করতে পারে পেন্সিল। তাহলে দেখো এখানে আমার অ্যাক্টিভ ভয়েসের গঠনটা কি ছিল? সাবজেক্ট হি হ্যাড হবে, যে পারফেক্ট পারফেক্ট টেন্স নিয়ে আলোচনা করছে। হি হ্যাড গিভেন এ পেন, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েসের এক্সাম্পল। ঠিক আছে? এটা প্যাসিভ করলে কি হয় দেখো, আমার এই ভাবটা ঘেরতে হবে গিভেনটাকে। তাহলে এই পেন পড়ে থাকি আমার, সেম ফিগার সেম সিস্টেম। এ পেনটা আগে বসবে, এ পেন হ্যাড বিন, ফলো করবে প্যাসিভের গঠনটাকে। তাহলে অ্যাক্টিভের অবজেক্ট, প্যাসিভের সাবজেক্ট বা কর্তা হলো হ্যাড বসলো, ফর্মেশন হ্যাড বিন বসলো, ভিথিরি ফর্ম চাইছে এবার। তাহলে পেন হ্যাড বিন গিভেন, ভিথিরি ফর্ম ছিল গিভেন, বাই সাবজেক্ট অবজেক্ট চাইছে, তাহলে বাই হি ছিল, হির অবজেক্ট হচ্ছে হিম। ক্লিয়ার? এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের পরিণত করলাম আমি। তাহলে অ্যাক্টিভ ভয়েস এক্সাম্পল কি ছিল? হি হ্যাড গিভেন এ পেন, এটা অ্যাক্টিভ ভয়েস ছিল পাস্ট পারফেক্ট টেন্সের। এটা পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ থেকে আমি প্যাসিভ করলাম কিভাবে দেখো। এ পেন অবজেক্ট ছিল, এই পেনটাকে আমি সাবজেক্টে করলাম, এই পেন পেনে থেকে গেল, কোনো চেঞ্জ হলো না। ঠিক আছে? এবার ফরমেশনে চাইছে সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভিথি প্লাস অবজেক্ট ছিল, হি হ্যাড গিভেন এ পেন ছিল। এবার প্যাসিভে কি গঠন চাইছি দেখো, অ্যাক্টিভের অবজেক্ট ছিল এ পেন করলাম, অবজেক্ট গেল, হ্যাড বিন, এ পেন হ্যাড বিন বসলো, ভিথির ফর্ম চাইছে, ভিথির ফর্ম ছিল গিভেন, গিভেন বসে গেল, গিভ গেভ গিভেন, তাহলে গিভেন বসলো। এবার বাই, এখানে বাই বসালাম, তাহলে সাবজেক্ট অবজেক্ট, তাহলে সাবজেক্ট কি ছিল আমার? হি ছিল, তাই হির সাবজেক্ট থেকে হি অবজেক্ট কি হলো? বাই হিম। ঠিক আছে? তোমরা আমার আগের ভিডিওগুলো লক্ষ্য করবে যে সাবজেক্ট টু অবজেক্ট, অবজেক্ট টু সাবজেক্ট, মানে ভাইস ভার্সা একটা ফরমেশন দিয়েছিলাম যে আই থেকে মি হবে, ওই থেকে আস হবে, দে থেকে দেম হবে, হি থেকে হিম হবে, সে থেকে হার হবে, নেম থেকে নেম হবে। এইগুলো ছিল কি অ্যাক্টিভ টু প্যাসিভের সাবজেক্ট টু অবজেক্ট, অবজেক্ট টু সাবজেক্টের চেঞ্জ ফরমেশন একটা স্ট্রাকচার দিয়েছিলাম আমি। ভাইস ভার্সা বলে একটা কথা উল্লেখ করেছিলাম, আগের ভিডিওগুলো লক্ষ্য করবে ভালোভাবে। আর আমার এই ভিডিওগুলো প্রত্যেকটি ছাড়া হয়েছে, প্রত্যেকটি পার্ট পার্ট এবং টেন্স টেন্স করে ছাড়া হয়েছে। ঠিক আছে? তো পাস্ট পারফেক্ট টেন্স একটা এক্সাম্পল হলো। আরেকটা এক্সাম্পল তুলে ধরি। আমার এক্সাম্পল গুলো সব সময় লক্ষ্য করবে, দেখবে তোমাদের কোনো প্রবলেম হবে না। 2 নম্বর এক্সাম্পল হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের দ্য বয় হ্যাড ফ্লোন এ কাইট, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ক্লিয়ার? 2 নম্বর এক্সাম্পল পাস্ট পারফেক্ট টেন্সের 2 নম্বর এক্সাম্পল হচ্ছে দ্য বয় হ্যাড ফ্লোন এ কাইট। তাহলে এবার ফ্লোনটাকে ঘেরে দিই আমি। তাহলে ফ্লোনের প্রথম ফর্ম কি হয়েছে? ফ্লাই, ফ্লিউ। 2 নম্বর ফর্ম হচ্ছে কি? ভি2, FLEW, ফ্লিউ। 3 নম্বর ফর্ম হচ্ছে ফ্লোন, FLOWN। আমার সবসময় 3 নম্বর ফর্মটাকে ইউজ করতে হবে। ক্লিয়ার? রিঅ্যাক্টিভ তে প্যাসিভ করলে কি হয়? এ কাইট আছে অবজেক্ট, এখানে সাবজেক্ট করো এ কাইট, এ কাইট ফরমেশন অনুসারে হ্যাড, নামের পরে হ্যাড বসে, হ্যাড বিন ফ্লোন, FLOWN,
ডাব্লিউ এন ফ্লোন বাই দ্য বয় থেকে দ্য বয়। ক্লিয়ার? এটা হলো প্যাসিভ ভয়েসের গঠন। তো ঠিক আছে, 2 নম্বর এক্সাম্পলে আমি আলোচনা করলাম দ্য বয় হ্যাড ফ্লোন এ কাইট। অ্যাক্টিভ ছিল, পাস্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েস ছিল। প্যাসিভ করলাম কিভাবে? এ কাইট, দেখো এই কাইটটাকে আমি আগে নিয়ে চলে এলাম, তাহলে কাইটের গল্প শেষ এখানে। এই কাইট চলে এলো, ফরমেশন অনুসারে হ্যাড বিন বসলো, তাহলে হ্যাডও চলে গেল, একটা বিন বিন পেয়ে গেলাম। এবং কি চাইছে? ভার্বের 3 নম্বর ফর্ম ফ্লোন, ফ্লোন চলে গেল। থাকে কি আমার ফরমেশন একটা বাই চেয়েছিল, বাই দিয়ে দিলাম। এবার থাকে কি পড়ে? দা বয় পড়ে থাকে আমার। তা দা বয়টা কি হবে? বাইয়ের পরে দা বয়ের অবজেক্ট দা বয় বসলো, ঠিক আছে? তাহলে সাবজেক্টটা কি হলো? প্যাসিভ ভয়েসে অবজেক্টে পরিণত হলো, তারপরে একটা বাই বসলো। ক্লিয়ার? তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স পাস্ট পারফেক্ট টেন্সের একটা করে এক্সাম্পল এবং স্ট্রাকচারের মধ্যে ডিফারেন্সটা বুঝিয়ে দিই, তাহলে তোমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ টোটালি ক্লিয়ার হয়ে যাবে। তো এক্সাম্পল, এবার দুটো প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার এবং একটা করে এক্সাম্পল তুলে ধরছি। এদিকে লেখো তুমি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, এদিকে লেখো পাস্ট পারফেক্ট। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। ক্লিয়ার? তাহলে নাম্বার 1 হচ্ছে স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। এটা অ্যাক্টিভের গঠন, এটা ছিল অ্যাক্টিভ। এটা কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, এটা ছিল অ্যাক্টিভ। এটা প্যাসিভ কি ছিল? অবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। এটা কি ছিল? অবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভি থ্রি প্লাস বাই প্লাস সাবজেক্টের অবজেক্ট। 2 নম্বর একটা এক্সাম্পল দিয়েছিলাম, I have done this work। এক্সাম্পলটা এখানে লিখছি ডিফারেন্সটা বোঝানোর জন্য। I had done this work। এখানে প্যাসিভ করেছিলাম কিভাবে? This work has been done by me। এটা প্যাসিভ করেছিলাম কিভাবে? This work had been done by me। ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জের ডিফারেন্সটা দেখে নাও দুটো টেন্সের। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, এর স্ট্রাকচার সাবজেক্ট। এর উপরে হ্যাজ হ্যাভ হ্যাজ, এর শুধুমাত্র হ্যাড, এর ভি থ্রি প্লাস অবজেক্ট, এর ভি থ্রি প্লাস অবজেক্ট। তার ডিফারেন্সটা কোথায় বসছে? শুধুমাত্র ডিফারেন্সটা বসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার আছে হ্যাভ হ্যাজ, পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে হ্যাড। তাহলে যেহেতু পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ হ্যাজ আছে, তো তোমাদের আগে আলোচনা করেছি, হ্যাঁ রিমাইন্ড করে দিচ্ছি যে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ আর হ্যাজ কোথায় বসে? সাবজেক্ট চেঞ্জের অনুসারে হ্যাভ আর হ্যাজে পরিবর্তন হয়, কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে কিন্তু সেটা হবে না। প্রত্যেকটা সাবজেক্টের পরে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড নেবে। ক্লিয়ার? আচ্ছা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর পাস্ট পারফেক্ট টেন্সের পার্থক্য। তো আজকে আমার আলোচ্য বিষয় ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ,
দুটো স্ট্রাকচার, দুটো কিছু এক্সাম্পল এবং ওদের মধ্যে ডিফারেন্সটা কি ছিল। তো এই ভিডিওটাকে তোমরা খুব ভালো করে ফলো করবে। আশা করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জে কোনো প্রবলেম হবে না। আর আমার এই চ্যানেলে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে চ্যাপ্টারই ধরবো না কেন, আমি প্রত্যেকটি চ্যাপ্টারকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আলোচনা করব, যাতে তোমাদের কোনো রকম প্রবলেম বা পড়তে না হয়। ঠিক আছে? তো আমার এই ভিডিওটিকে বা ভিডিওগুলিকে খুব ভালোভাবে সুস্থ মস্তিষ্কে লক্ষ্য করবে, খাতা পেন নিয়ে বসবে। প্র্যাকটিসের ব্যাপার আছে, আমি আগে বলেছিলাম যে প্র্যাকটিস মেক্স পারফেক্ট। এই প্র্যাকটিসটা কন্টিনিউ করে থাকবে এবং খাতাগুলো বারবার রিপিটেড মারবে, ভিডিওগুলোকে দেখবে, তাহলে তোমাদের এই ভয়েস চেঞ্জ সম্পর্কে সমস্যা থাকবে না। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে 2 নম্বর করে আছে, সেটা পেয়ে যাবে। এবং যে সমস্ত ভিউয়ার্স বা রিডার্স আছো, যারা 7, 8, 9, 10-এ পড়ছো, তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন নেবে। এইগুলো প্রত্যেকটি কাজে লাগবে। ইংলিশ এমন একটা সাবজেক্ট যেটা তুমি যতদিন পর্যন্ত পড়বে তোমার পিছন ছাড়বে না। ঠিক আছে? তো আজকে এখানে আমি ইতি করছি। থ্যাংক ইউ।